এমপি ডেলি ব্লগ থেকে বলছি। দেখো আজ আমি বানাবো বাঁধাকপির চচ্চড়ি নিরামিষভাবে। আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি, তাতে আমি একটা ছোট আলু দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এবার এটাতে তেল দিয়ে দেবো। তেলটা আমি দিয়ে দিয়েছি, এবার এতে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। দেখো আমি 5 ফোড়ন আর 2-3টে তেজপাতা দিয়ে দিয়েছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি এতে বাঁধাকপিটা দিয়ে দিই। এবার এটা আমি দিয়ে দেবো হলুদ, লবণ, এগুলো তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে। আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, 1/2 চামচ মতন। এটাকে আমি নাড়িয়ে দেবো। দেখো আমার নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমি দিয়ে দেবো সামান্য একটু জল। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি, এবার নাড়িয়ে দেবো। আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এর জলটা শুকিয়ে দেবো আমি পুরো। দেখো আমার সবজিটা কিন্তু হয়ে এসছে। এটাকে আমি এরকম করে একটু ঘেটে দেবো। এটা আমি দিয়ে দেবো এবার সামান্য একটু চিনি। দেখো দেখো এবার এতে আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি। এটাকে নাড়িয়ে নেব। এবার দেব গরম মশলা অল্প। দেখো শাহি গরম মশলা দিলাম অল্প করে। এটাকে আমি মিলিয়ে দেবো। দেখো আমার কিন্তু বাঁধাকপিটা হয়ে এসছে পুরো। তোমরাও এভাবে বাড়িতে করবে, একদম অনুষ্ঠান বাড়ির মতন হয় খেতে। আর যে একবার খাবে সে দুবার নেবে, আঙুল চেটে খাবে সে, তাকে বলতেই হবে যে আরেকটু দাও। এরকমভাবে তোমরা করে খেয়ে দেখো, খুবই টেস্টি হয় আর খুবই সুন্দর লাগে খেতে। এর সেন্টটা এত সুন্দর বেরোচ্ছে ঘি দেওয়ার পরে আর গরম মশলা দেওয়ার পরে। তোমাদের আমি নিশ্চয়ই গন্ধটা শোকাতে পারবো না, কিন্তু তোমরা যখন বাড়িতে করবে দেখবে এটার খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। বাঁধাকপিটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, একদম বিয়ে বাড়ির মতন, অনুষ্ঠান বাড়ির মতন হবে। না হলে আমি আর কোনো দিন ভিডিও করব না। এত সুন্দর রান্না হয় এটা খেতে, খুবই সুন্দর। আমার বাড়ির লোকেরা সবাই খেয়ে প্রশংসা করে।
তা বন্ধুরা তোমরা সবাই করো, কে কোথা থেকে দেখছো সেটাও জানিও কমেন্ট করে। আশা করি তোমাদের ভালো লাগবে। বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো।